নামাজ রোজা দাড়ি টুপি রেখে সকাল হলে লটারির টিকিট কাটতে যাচ্ছে, ভাগ্য পরীক্ষা করছে, আছে না? না, হঠাৎ করে খবর পেলাম আমাদের ওইদিকে একজন আজকে 1 কোটি টাকা পেয়েছে। আজকে না কালকে পেয়েছে 1 কোটি পেয়েছে। আমি বললাম এলাকায় আর কেউ বাকি থাকবে না টিকিট কাটতে। ওই 1 কোটির লোভে কত আল্লাহওয়ালা নামাজি মানুষ সেও বলবে একবার পরীক্ষা করে দেখি কি হয়। কথা ঠিক না ভুল বলে? সেও বলবে একবার পরীক্ষা করে দেখি। ইমানের পরীক্ষা, ইমানই পরীক্ষা। আমি আপনি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি না, ইমানি পরীক্ষায় আমরা হেরে যাচ্ছি, পরাজিত হচ্ছি। আল্লাহ ইমানদারদের পরীক্ষা নিচ্ছেন। আর আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন তাদের ইমানি পরীক্ষা কেমন হচ্ছে। বাপের কোলে ফুলের মতো শিশু শহীদ হয়ে যাচ্ছে, মায়ের কোলে ফুলের মতো বাচ্চাটা শহীদ হয়ে যাচ্ছে। বাচ্চা, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার চোখের সামনে তার বাপ শহীদ হয়ে যাচ্ছে। দেখছেন না? প্রতিদিন 100, 200, 500 করে মানুষ শহীদ হচ্ছে। সারা পৃথিবী নির্বাক, সারা পৃথিবীর মোড়ল মাতব্বররা হা করে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করছে আর বলছে অন্যায় হচ্ছে, আর কিছু তাদের করার ক্ষমতা নাই। জাতিসংঘ, রাষ্ট্রসংঘ, OIC, আরব লীগ সব হা করে তাকিয়ে আছে, মিটিং করছে আর খাচ্ছে দাচ্ছে, উঠে পড়ছে, কাজ ওদের কিছু নাই। কেন? আল্লাহর পরীক্ষা চলছে সেখানে। ভাইরা আমার, তারা পরীক্ষা দিচ্ছে জীবন দিয়ে, আর আমরা আমাদের ইমানটাকে পরীক্ষার মাধ্যমে বাঁচাতে পারছি না, আমরা আমাদের ইমানটাকে মজবুত করতে পারছি না। আমরা লোভের কাছে পরাস্ত হচ্ছি, আমরা ও অর্থের কাছে পরাস্ত হচ্ছি, আমরা লালসার কাছে পরাস্ত হচ্ছি, আমরা অশ্লীলতার কাছে পরাস্ত হয়ে যাচ্ছি, আমরা ভাই আমার অহংকারের কাছে পরাস্ত হচ্ছি, আমরা ক্রোধের কাছে, রাগের কাছে, ক্ষিপ্ততার কাছে পরাস্ত হচ্ছি, আমরা লালসার কাছে পরাস্ত হচ্ছি। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি না। আর তারা পরীক্ষা দিচ্ছে কিসের? তারা পরীক্ষা দিচ্ছে নিজেদের জীবন দিয়ে। শাহাদাতের পেয়ালায় পানি পান করে তারা বাইতুল মুকাদ্দাসের জন্য নিজেদের জীবন দিচ্ছে। তারা জীবন দিচ্ছে নিজেদের ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, তারা জীবন দিচ্ছে শামকে রক্ষা করার জন্য, শামের জন্য, সিরিয়ার জন্য, তারা বাইতুল মুকাদ্দাসের জন্য তারা লড়াই করছে নিজেদের মাতৃভূমির জন্য।